তো গাইস দেখতে পাচ্ছ এই যে হচ্ছে সাপটা, ঠিক আছে? এই দেখো। তো গাইস হাত দিয়ে দেখি, ভাই এক ফার্স্ট আমি সাপের গায়ে হাত দিচ্ছি, এই দেখো। এই সর্বনাশ, বাস হাওয়া নিকল গই। সাপ যেভাবে ছুটে আসে তাদের খতম। তো সাপের গায়ে হাত দিতে পারবো না, দেখাচ্ছে। তো গাইস ছাড়াতে গিয়ে আমার কি অবস্থা দেখতে পাচ্ছ, পুরো একদম ঘেমে পুরো একদম চ্যান হয়ে গেছি। এই গরমে যদি বেরো গাছ ফেটে সাদা হয়ে যাবে, কি করে। সো হেই গাইস, শুভ দুপুরবেলা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো এই যে বাগানটা তোমরা দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের বাগান। আর এই বাগানে আমি সবসময় থাকি, যেহেতু মানে যে লেভেলের গাড় ফাটা গরম পড়েছে, তো সে কারণে আর কি বাড়িতে তো থাকা দুষ্কর। আর আমাদের তো উপরে টালির চাল, মানে স্যাটা ভাঙা লেভেলের গরম আসে, মানে তাপটা আসে আর কি। তো সেই কারণেই আর কি সবসময় এখানেই থাকি, এখানেই বসে এডিটিং ফেডিটিং যা করার, মানে গাছের তলায় যে ছায়া, পুরো ঠান্ডা একদম, তো এখানেই থাকি, আর হাওয়াও আছে। তো যে কারণে আমি এখানে বসে বসে এডিটিং ফেডিটিং, ফোন ঘাটা সব কিছু এখানে করি। তো চলো, আর বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, আমাদের বাড়িতে একটা থান আছে, থানের চারি সাইডে হচ্ছে তোমার নেট দিয়ে ঘেরা আছে। তো সেই নেটে একটা দাঁড়ার সাপের বাচ্চা আটকে গেছে। তো ওকে মেনলি বিষয়টা হচ্ছে ছাড়তে হবে, না তো যদি না ছাড়ি তো ও হচ্ছে মরে যাবে। তো সে কারণেই হচ্ছে এখন ওকে আমি ছাড়ানোর জন্য যা যা লাগে সেগুলো আর কি জোগাড় করবো, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। দেখো কিভাবে আমি সাপটাকে মানে রেস্কিউ করি, মানে ছাড়িয়ে দিই। রেস্কিউ মানে আর কি ছাড়িয়ে, আমি তো সাপটা ধরি না, মারা কোথায় ছবল ভবল মেরে দেবে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো কিভাবে সাপটাকে আমি ছাড়িয়ে দিই, মানে ওর জীবনটাকে বাঁচিয়ে দিই, দেখতে থাকো। আর আজকের ব্লগ ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো আশা করছি তোমাদের ব্লগ ভিডিওটা ভালো লাগবে, একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো গাইজ চলো, বেশি দেরি না করে কন্টেন্ট ব্লগ ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ দেখতে পাচ্ছ এই যে হচ্ছে সাপটা, ঠিক আছে? এই দেখো, একে এখন আমার রেস্কিউ করতে হবে। কামড়ে মামড়ে নাই নাকি গাড়ি মেরে। এই দেখো, দেখতে পাচ্ছ এই যে ওর মুখ এই পাশে, আর এই পাশে লাঠি শুদ্ধ আটকে গেছে। এই আস্তে, তো গাইস হাত দিয়ে দেখি, ধরা কোনো সময় তো সাপের গায়ে হাত দিতে পারবো না ভাই। কিরকমে ভাই, এক ফার্স্ট আমি সাপের গায়ে হাত দিচ্ছি, দেখো। এই সর্বনাশ, বাস হাওয়া নিকল গই। যাই হোক, অবশ্য কিছু করবে না। যাই হোক, ও কষ্ট পাচ্ছে, থাক, ওকে আমি ছাড়ানোর। তো গাইস দেখতে পাচ্ছ এই যে লাঠি নিয়ে নিয়েছি, মানে আমি তো হাত দিয়ে ছাড়াতে পারবো না, এটা দিয়ে দিদির বলবো চেপে রাখতে। আর ওই যে হ্যাঁ, সাপ যেভাবে ছুটে আসে তাদের খতম। আরো মুখ ঢুকে ফেলছে। কি করি বলতো, দাঁড়া আমি লাইন করে দিচ্ছি। একটুখানি হয়ে গেলে এখন পালাবার ঘুমর পাবে নাই গো। এটা ধরে নে আর আসতে, হ্যাঁ ফলে আমি চ্যান করতে, ঠিক আছে?
গাইস ছাড়াতে গিয়ে আমার কি অবস্থা দেখতে পাচ্ছ, পুরো একদম ঘেমে পুরো একদম চ্যান হয়ে গেছে। শেষমেশ আমার অবস্থা দেখো কি অবস্থা, সাপটাকে ছাড়িয়েছে এই পাশে, যা এর ভিতরে ঢুকে গেছে এই পাশে, দেখা যাবে না। তো গাইজ কাল আর ব্লগ ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, সে কারণে আজকে ব্লগ ভিডিওটা কন্টিনিউ করছি। আর আজকে আমি দেখতে পাচ্ছি একেবারে রেডি হয়ে পুরো বেরিয়ে পড়েছি। তো আমি রেডি হয়ে যাচ্ছি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের গ্রামে একজন মারা গেছে, তার আজকে মানে সেই ক্যাটারিং করার জন্য বলেছিল, ওখানে যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে ক্যাটারিং করার জন্য। তো আমি এবং আমার 2-4 জন বন্ধুরা মিলে আর কি ক্যাটারিংটা করবো। তো চলো তোমাদের সঙ্গে যেতে যেতে সব কিছুই কথা হচ্ছে। আর বিকালের দিকে আবার যেতে হবে আজকে একটু, আবার একটু যেতে হবে হচ্ছে বারাসাত রাহুলদের ওখানে। তো চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, কন্টিনিউ দেখতে থাকো। তো ওপরে দেখতে পাচ্ছি সূর্যমামা যে কী লেভেলের তাপ দিচ্ছে উপর দিকে দেখো, তাই মারাত্মক লেভেলের তাপ, মানে আমি সবে মাত্র স্নান করে এসেছি, তাতেই পুরো একদম ঘেমে স্নান। তো চলো আবার পরে কথা হচ্ছে। তো গাইজ আমি যেমনটা বলেছিলাম তোমাদের সঙ্গে যে আমি হচ্ছে বিকালে বারাসাতে যাব, তো কী করতে যাচ্ছি না যাচ্ছি সমস্ত সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কন্টিনিউ দেখতে থাকো। আর মানে এই সন্ধ্যাবেলায় এসেছি, আর যেহেতু হচ্ছে কিছু ট্রেন ক্যান্সেল আছে, যেহেতু শিয়ালদায় হচ্ছে কাজ হচ্ছে, যে কারণে আর কি দেখতে পাচ্ছ মসলন্দপুরের স্টেশনের ভিড়টা দেখো, আর এদিকেও, আর তার উপরে আবার 9 কোচের গাড়ি দিয়েছে। তো যাই হোক ভিড়টাও সেটা ভাঙা হবে। আর দেখতে থাকো কন্টিনিউ, আর কী করতে যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো কন্টিনিউ দেখতে থাকো। গাইস কি মারাত্মক লেভেলের ভিড়, মানে দেখতে পাচ্ছ এদিকে দেখো, মানে সেই লেভেলের ভিড় দেখতে পাচ্ছ, মানে সেই কী লেভেলের ভিড়। তো এই ভিড়ের মধ্যে দিয়ে মানে আমার তো দেখতে পাচ্ছ অবস্থা বুঝতে পারছি, মানে এতটা ভিড়, আর মানে কী হয় যাও কষ্ট করে চলে এসেছি বারাসাতে। আর চলো দেখতে থাকো কন্টিনিউ। এবার হচ্ছে আমাকে যেতে হবে ওই 1 নম্বর প্ল্যাটফর্মে, ওখান থেকে বাইরে যাব। আর তার আগে 1 নম্বর প্ল্যাটফর্মের ওখানে যাবো, তার আগে বাইরে যেতে হবে, গিয়ে হচ্ছে শানকে কল করতে হবে, কোথায় আছে দেখতে হবে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। আর এইদিকে দেখতে পাচ্ছ ওইদিকে হচ্ছে মানে ওখানে আর কি শশা কাটা হচ্ছে। তো শশাটা কাটা হচ্ছে কেন বলো তো, দাদা চিকেন রান্না করেছে, সেই চিকেনটা আর কি খাবো, তো যার জন্য স্যালাড তৈরি করা হচ্ছে। ওইদিকে ও কাটছে, ওই শশাই কাটছে আর কি ছোটো ছোটো করে। তো যেহেতু চিকেন খাবো সেই কারণে আর কি শশা কাটা হচ্ছে। আর এই যে দাদার পুরো রুমটা দেখতে পাচ্ছ। তো যাই হোক আমি আর শেয়ার করে নিয়ে একটা প্রবলেম হয়ে গেছে, প্রবলেমটা হচ্ছে মানে আমার সঙ্গে যে কারণে আর কি চলো কন্টিনিউ দেখতে থাকো। আর এইদিকে দেখতে পাচ্ছ খেলা মোটামুটি টান উত্তেজনা, 2 উইকেট পড়ে গেছে। খেলা বেশি দেখানো যাবে না, কারণ হচ্ছে মানে কপিরাইট চলে আসবে। চলো কন্টিনিউ দেখতে থাকো, আর কী করে তারপরে সব শেয়ার করবো, কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ আমি এখন চলে এসেছি মানে রাহুলদের রুম থেকে হচ্ছে বারাসাত স্টেশনে। আর এই যে হচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে। তো গরমের জন্য আমি ট্রেনের ভিতরে উঠছি না, বাইরে দাঁড়িয়ে আছি। আর মানে এতটা কষ্ট হচ্ছে, তাও তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। তো আমার ব্লগ করার মানে আর ইচ্ছা করছে না, তো যাই হোক তবুও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে ভীষণ গরম পড়েছে, তবুও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্লগটা। আর মানে এখনও ট্রেন ছাড়তে 10 মিনিট বাকি আছে। তো রাহুল আমাকে বাইকে করে ছেড়ে দিয়ে অফিসে চলে গেছে। আর চলো কন্টিনিউ দেখতে থাকো। আর বেশি দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, যে তো ভালো লাগে কিনা সেটা কমেন্ট করে নিতে অবশ্যই জানাবো। তো চলো আবার দেখা হচ্ছে যেতে যেতে। তো গাইস ট্রেন টাইমও হয়ে গেছে, আর আমি আবার ট্রেনে উঠবো। মানে যা কষ্ট হচ্ছে, কথা বলতেও কষ্ট হচ্ছে, মানে যে লেভেলের গরম পড়েছে দেখতে পাচ্ছ, মানে পুরো ফুটে সাদা হয়ে যাওয়ার মতো অবস্থা। মানে ভ্যান্ডারে উঠে যাবে, আগেরটাই যায়। আর যে লেভেলের গরম পড়েছে, তো চলো কন্টিনিউ দেখতে থাকো। মানে আমার এত কষ্ট হচ্ছে, তাও আমি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ আমি চলে এসেছি মসলন্দপুর স্টেশনে। আর যাই হোক অনেক কষ্ট হচ্ছিলো, তো হালকা করে একটু মানে অল্প কিছু খেয়ে নিয়েছি, না হলে মানে আমি আর বসতেও পারছিলাম না, দাঁড়াতেও পারছিলাম না। তো চলো এখন গরমের ভিতরে বাড়ি যাই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এখন বেশি কিছু বলবো না, তো চলো কন্টিনিউ দেখতে থাকো। আর চলো বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। আর তো গাইজ তোমাদের আমি একটা কথা বলতে চাই, গরমে কেউ বাড়ি থেকে বেরোবে না। যদি কোনো দরকার ইমার্জেন্সি দরকার না থাকে, না তাহলে এই গরমে যদি বেরো মানে গা ফেটে সাদা হয়ে যাবে।
কোনো বেরোনোর দরকার নেই বাড়ি থেকে, একদম বেরোবে না যদি কিনা এমার্জেন্সি দরকার না থাকে। তো চলো কন্টিনিউ দেখতে পাবো, আবার পরে কথা হচ্ছে। তো গাইজ আমি যেরকম রিস্ক নিয়ে দাঁড়ার সাপটা ছাড়ালাম, তোমরা যেন এরকম আমার মতো রিস্ক নিয়ে দাঁড়ার সাপটা ছাড়াতে যাবে না, বা অন্য কোনো সাপ ছাড়াতে যাবে না। সবার আগে জানতে হবে কোন সাপটা বিষাক্ত, কোন সাপটা বিষহীন। তো সেইগুলো না জেনে আগে কেউ সাপ ছাড়াতে যাবে না, কারণ যদি যাও তো যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে। তো সে কারণে আমার ভিডিও দেখে তোমরা যেন কেউ এরকম সাপ ছাড়াতে যাবে না। তো যাই হোক, আর যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ ঘটে যেতে পারে, তো সে কারণে আমি সাবধান করছি। তো চলো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। তো গাইস চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড লাভ ইউ।